ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের XML ফাইল প্রয়োজন হয়, যার মাধ্যমে কিন্তু ভিডিওটাকে এডিট করতে হবে। তো XML ফাইল এবং ভিডিওর সাউন্ডটা ভিডিও রেসপন্সে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ইনপুট করার পর। ওকে, তো আমরা এলাইট মোশন যে অ্যাপ্লিকেশন আছে এটাকে ইনপুট করবো। করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো প্রজেক্ট অপশন। নিচে যে প্রজেক্ট টুলটাকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটাকে দেখতে পারবো, যেটা আমরা আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করছি। তো এখানে একটা ক্লিক করবো। এখানে একটা ক্লিক করার পর আমরা সরাসরি নিচে চলে আসবো। আসার পর এখানে আমরা প্রথম লেয়ারটা দেখতে পাবো, পিকচার লেখা। জাস্ট এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো এবং কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো। মিরর অ্যান্ড ফাউন্ড এখানে ক্লিক করবো এবং আমরা এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করবো, যে ফটো আমরা এখানে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটি ফটোকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট প্লাস এবং চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে গেলে সেমভাবে আমরা পিকচার লেখা আরও লেয়ার দেখতে পারবো। ওকে, তো এর ভিতর থেকে আমরা এই লেয়ারগুলোতে আমরা ভিন্ন ভিন্ন পিকচার সিলেক্ট করবো। এখান থেকে জাস্ট আমরা ভিন্ন ভিন্ন কিছু পিকচার সিলেক্ট করবো এবং এখানে আমি দেখাচ্ছি যে দুইটা লেয়ারে কী করবেন। তো এখানে দুইটা লেয়ারের ক্ষেত্রে আমরা যেটা করবো, প্রথম লেয়ারে ক্লিক করবো। এখানে পিকচার লেখা আছে, আপনাদের বুঝে যাওয়ার সুবিধা আছে। দেন ওখানে কালার ফিল, দেন আছে মিরর নট ফাউন্ড। তো এখান থেকে প্রথমটার জন্য আমরা প্রথমে একটি ফটো সিলেক্ট করবো এবং প্লাস ওখানে চাপ দেবো। সেমভাবে দ্বিতীয় লেয়ারে ক্লিক করবো, যেখানে পিকচার অথবা পিক লেখা আছে। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। সেম ওয়েতে আপনারা এখানে আরেকটা ফটোকে সিলেক্ট করবেন। ওকে, কারণ দুইটা লেয়ারে দুইটা পিকচার সিলেক্ট করতে হবে এবং রাইট সাইডে চলে যাবো। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে আমাদের ফটো কিছু ফ্লাপ করা আছে। দেন আমরা ইন্ডিংয়ে দিয়ে গেলে এখান থেকে আমরা এখানে দুইটা লেয়ার দেখতে পাবো, আবার ইন্ডিংয়ে দুইটা লেয়ার। ওকে, সেক্ষেত্রে যেখানে দুইটা লেয়ার আপনি ডিফারেন্ট ফটো সিলেক্ট করবেন, প্রতিটা ডিফারেন্ট আছে। যদি আপনার না থাকে সেক্ষেত্রে একই ফটো অল্টারনেট করে আপনি একবার এটা মিডল পর্যায়ে সিলেক্ট করবেন, যাতে বোঝা না যায়। পরপর সিলেক্ট করে তো বোঝা যাবে এবং আপনার অ্যানিমেশনটা ঠিকভাবে বোঝা যাবে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্টভাবে এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের ফটো কিন্তু ফ্ল্যাপ কমপ্লিট। ওকে, দুইটা ফটো কিন্তু দুই রকম সিলেক্ট করা সব। তো এই ওয়েগুলো আশা করি বুঝতে পারবেন। তো এখান থেকে সব কাজ শেষ হলে আমরা জাস্ট একটি মিউজিক অ্যাড করবো। এর জন্য এখান থেকে প্লাস করে চাপ দেবো। তারপর মিডিয়াতে মিউজিকের লিঙ্কটা ভিডিওটা প্রোভাইড করা থাকবে। দেন মিউজিকটিকে সিলেক্ট করবো। এরপর আমরা মিউজিকের লেয়ার একটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে থিয়েটার আইকনে ক্লিক করবো এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবো। তারপরে এখান থেকে মূল ভিডিও লেয়ারে আবার টাচ দেবো, যেটা আমরা এই মাত্র সাউন্ডের জন্য ইম্পোর্ট করছি। তো লেয়ারের টাচ দেওয়ার পর আমরা উপরে দেখতে পারবো ডিলেট অপশন। উপর থেকে আমরা ডিলেট অপশনে ক্লিক করে আমরা ভিডিও লেয়ারটাকে ডিলেট করে দেবো। এরপর আমাদের সব কিছু এখানে ঠিকঠাক আছে, জাস্ট ভিডিওকে প্লে করে দেখতে পারেন। দেন এখান থেকে আমরা যেটা করবো ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর ভিডিওতে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। কিন্তু এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিওটি লোডিং নেই। এখান থেকে আমাদের নেট কানেকশনটা অন থাকার কারণে কিন্তু অ্যাড শো করছে। তো আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। ওকে, তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।